আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসরা তরফা। নতুন আরও একটি পর্বে আপনাদেরকে আমন্ত্রণ। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইজি চিজ পটেটো বল। বাসাতে সহজ উপায়ে কীভাবে তৈরি করা যায় সে সম্পূর্ণ রেসিপিটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এখন আর কথা আমি না বাড়িয়ে এখন চলে যাচ্ছি মূল রান্নাতে। এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এখানে আমি সেদ্ধ করে নিয়েছি 2টি মিডিয়াম সাইজের আলু, আর সেই আলুটা সেদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, আলুটা কিন্তু কোনো শক্ত অংশ নেই, সম্পূর্ণ মিহিভাবে আমি ম্যাশ করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম 1/4 স্পুন চাট মশলা, আর দিয়ে দিচ্ছি 1/4 স্পুন চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 1 স্পুন পেঁয়াজ বেরেস্তা, এরপর দিয়ে দিচ্ছি 1/4 স্পুন ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি 1/4 স্পুন গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/4 স্পুন সাদা গোলমরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। তো এখন সবগুলো উপকরণ দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, এভাবে করে আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এই আলুর ডোটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এই পর্যায়ে এই ডোটা মেখে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখুন ভিউয়ার্স, এখন এটা রেখে আমি আরও একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, আর এখানে একটি ডিম ভেঙে নিচ্ছি। আর ডিমটা ভেঙে নেওয়ার পরে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো এখন আমি এটা খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার ফেটিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চিজ বলগুলো তৈরি করে দেখাবো। এর জন্য হাতের মধ্যে কিছু পরিমাণ আলুর ডোটা নিয়ে নিলাম, আর এটা হাত দিয়ে মুঠ পাকিয়ে একটু বাটি শেপ করে তৈরি করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, এভাবে করে বাটি শেপ তৈরি করে নিতে হবে। তখন বাটি শেপটা তৈরি হয়ে গিয়েছে। তো এখন এটার মধ্যে আমি কিছু পরিমাণ চিজ দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 রকমের চিজ ইউজ করেছি, হোয়াইট চিজ আর বার্গার চিজ। এখন এই পুরটা দেওয়ার পরে এভাবে করে খুব ভালো করে মুখটা বন্ধ করে নিতে হবে, আর এভাবে করে মুঠ পাকিয়ে এটাকে বল শেপ তৈরি করে নিতে হবে। দেখুন ভিউয়ার্স, এভাবে করে আমি একটি বল শেপ তৈরি করে নিলাম। তো পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এভাবে করে আমি আপনাদেরকে আরও একটি চিজ বল তৈরি করে দেখাচ্ছি। তো এভাবে করে কিছু পরিমাণ মেখে নেওয়া আলুর ডোটা নিয়ে নিলাম, আর এটা মুঠ পাকিয়ে নেওয়ার পরে এভাবে বাটি শেপ তৈরি করে নিলাম। আর এই বাটি শেপের মধ্যে এখন আমি আবার চিজ দিয়ে দিব। তো চিজটা এখন দিয়ে দিলাম, আর চিজটা দেওয়ার পরে এখন খুব ভালো করে মুখটা বন্ধ করে নিতে হবে। তো দেখুন ভিউয়ার্স, যখন এটা মুখটা বন্ধ করা হয়ে গেছে তখন এভাবে করে হাত দিয়ে দুতালু দিয়ে ঘষে ঘষে এটাকে বল শেপ তৈরি করে নিতে হবে। দেখুন ভিউয়ার্স, এই পর্যায়ে আমার আরও একটি বল শেপ তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে করে একটি একটি করে আমি 9টি বল শেপ তৈরি করে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, এটাতে কিন্তু কোনো প্রকার ফাটার কোনো অংশ কিংবা চিহ্ন নেই। এভাবে করে কিন্তু এই বল শেপটা তৈরি করে নিতে হবে। তো এখন এগুলোতে আমি ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। এজন্য আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি কিছু পরিমাণ কর্নফ্লাওয়ার, আর যে ডিমটা আমি ফেটিয়ে নিয়েছিলাম সেই ডিমটায় এখন আমি এই বলটা একটু ডুবিয়ে নেব। আর যখন ডিমের গোলাতে এটা ডুবিয়ে নেওয়া কমপ্লিট হয়ে যাবে তখন এটাতে আমি কিছু পরিমাণ ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। আর এই বলটাতে কিন্তু খুব বেশি পরিমাণে ব্রেড ক্রাম্ব লাগাতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু বলটা খেতে খুব একটা ভালো লাগবে না। তো এভাবে করে একটি বলে ব্রেড ক্রাম্ব লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে করে আমি সবগুলো বলে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। তো এভাবে করে একটি একটি করে আমি 9টি বলে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিয়েছি। এখন এগুলো ডুবো তেলে মুচমুচে করে ভেজে নেব। তো এখন আমি একটি একটি করে সবগুলো চিজ বল আমি এখন ডুবো তেলে দিয়ে দিচ্ছি। আর এটা ভাজার সময় কিন্তু চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে, নাহলে কিন্তু এগুলো ভাজা ভালো হবে না। তো এভাবে করে আমার সবগুলো চিজ বল ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই বলগুলোকে আমি সার্ভ করে নিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, কত সহজে বাসাতে এভাবে করে চিজ বল তৈরি করা যায়। এখানে বাড়তি কোনো উপকরণের প্রয়োজন হয় না, বাসা থাকা উপকরণ দিয়ে এটা তৈরি করা যায়। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।